ঘটনাটা গতকাল বিকেলবেলা 5:15 থেকে শুরু হয়েছে এবং তারপরে আধ ঘন্টা থেকে 45 মিনিট সময়কাল জুড়ে এই দম্পতি যারা নিগ্রহের শিকার হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন এবং শহরের বুকে প্রকাশ্য রাজপথে একজন মহিলাকে অটোর মধ্যে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং সেখানেও তাকে নিগ্রহ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে, ধাক্কাধাক্কি করা হয়েছে। এই ঘটনা কার্যত নজিরবিহীন বললেও কিন্তু কম বলা হয়। এবং শুধু তাই নয়, তারপরে পুলিশে অভিযোগ করা হয়েছে, দম্পতি অভিযোগ করেছেন, একটা মামলাও রুজু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যতদূর জানি কাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়নি। আমার সঙ্গে সেই দম্পতি রয়েছেন যারা গতকাল এই ঘটনার সাক্ষী, যারা এই অভিজ্ঞতার, এই মর্মান্তিক এবং এই নিদারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন। সামান্য তাদের গাড়িতে এসে অটো মেরেছিল এবং সেটার প্রতিবাদ করার জেরে তাদেরকে যে এইরকমভাবে বিকেল বেলা কলকাতার, দক্ষিণ কলকাতার একটা অভিজাত এলাকায় রাজপথের ওপরে, রাস্তার ওপরে এরকমভাবে নিগ্রহের শিকার হতে হবে, সেটা কিন্তু শহরবাসী হিসাবে তারাও ভেবে উঠতে পারেননি। গতকালের অভিজ্ঞতার পরে তারা আজকের দিনে আতঙ্কিত এবং আশঙ্কিত। তবুও তারা প্রতিবাদে মুখর হয়েছেন এবং তারা এই গোটা ঘটনার নিন্দে করেছেন এবং এই ঘটনার জন্য পুলিশের কাছে বিচার চাইছেন। তাদের একটাই বক্তব্য, যেন যারা এই অভিযুক্ত অটো চালক এবং তাদের যে সঙ্গী সাথীরা যারা এই দম্পতিকে নিগ্রহ করেছিল রাস্তার উপরে দাঁড়িয়ে, যারা মহিলাকে তুলে নিয়ে গিয়ে নিগ্রহ করেছিল, তাদের যেন শাস্তি হয়। যদিও আমরা যতটুকু জানি যে সমস্ত জামিনযোগ্য ধারাতেই পুলিশ মামলা রুজু করেছে, ভবানীপুর থানার পুলিশ, এবং সেই মামলায় সহজেই জামিন পাওয়া যাবে গ্রেফতার হলেও, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারও করা হয়নি। শুধু তাই নয়, গতকাল যখন এই দম্পতি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করতে যান, তখন এই মহিলা অভিযোগকারিণীকে যে বা যারা তুলে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন অভিযুক্ত মহিলা যার নাম পারুল, তিনিও কিন্তু থানাতে এসেছিলেন এবং সেখানে থানায় দাঁড়িয়ে পুলিশের সামনেই অভিযোগকারিণী এই মহিলাকে চিহ্নিত করে দিয়েছিলেন পুলিশের কাছে, কিন্তু তারপরেও তাকে গ্রেফতার করা হয়নি বলে তার অভিযোগ। তো সামগ্রিকভাবে গোটা বিষয়টাই কিন্তু এই যে শহর জুড়ে অটোর দাপট, অটোর দৌরাত্ম্য এবং এদের যে কোনো নিয়ন্ত্রণ নেই এবং কোনো রকমভাবে কোনো জায়গা থেকে এদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, সেটার কিন্তু একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার ছবি এই দম্পতির এই ঘটনা। আমার সঙ্গে তারা রয়েছেন। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে সব থেকে বেশি নিগ্রহের শিকার বোধহয় গতকাল আপনিই হয়েছেন এবং আপনি রাস্তায় অচৈতন্য হয়ে পড়েছিলেন, আপনি বলছিলেন। তো এই অভিজ্ঞতাটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? একটা শহরে আপনারা অনেক দিন ধরে রয়েছেন, কলকাতার মতন জায়গা, এবং সেখানে বিকেল বেলা রাস্তায় এরকম ঘটনা ঘটবে ভাবতে পেরেছিলেন? কখনো তো ভাবতেই পারিনি। সবচেয়ে অবাক লাগছে, মানে আমার হাজবেন্ডের সাথে আমি বেরিয়েছিলাম এবং আমার হাজবেন্ডকে অন্য অটোওয়ালারা যখন এইসব, মানে অটোটা ধাক্কা মারার পরে যখন আমাকে সবাই ওরা সাইড করে, অটোর রডটা আমাদের গাড়ির ভিতরে ঢুকে গেছিল, তার ফলে অটো যদি চালানো আরম্ভ করে দিত তাহলে গাড়িটাও মানে সেভাবে এগিয়ে যাচ্ছিল। ইন দ্য মিন টাইম টায়ারও বাস্ট করে যায়। তো ওখানকার সব স্থানীয় লোকেরা এসে অটো আর গাড়িটাকে আস্তে আস্তে করে বের করে সাইড করে চেষ্টা করে এবং সে ইন দ্য মিন টাইম অটোওয়ালা একবার মানে ট্রাই করেছিল পালিয়ে যাওয়ার। আমি বাধা দেওয়াতে উনি আমার সাথে, মানে আমি ওনার হাতটা ধরাতে উনি পরবর্তীকালে বললেন আমি নাকি ওনাকে থাপ্পড় মেরেছি, এটাও উনি বললেন। তো অন্য অটোওয়ালাগুলোকে হঠাৎ করে পাশ দিয়ে যেসব অটোরা যাচ্ছিল তাদের দাঁড় করায় আর করিয়ে বলে যে আমাকে ধরে মারছে। আসলে আমি সেরকম কিছুই করিনি। তো অন্য অটো একজন দাঁড়িয়ে পড়ে, সেই অটোওয়ালা হঠাৎ করে অটো থেকে নেমে হাতে দেখলাম চেন পাকাতে পাকাতে আসছে, বলছে কে মেরেছে তোকে, কে মেরেছে বল। তখন আমি বলছি আমি মারিনি, আমার বর তখন গাড়ি সাইড করছে, মানে কোনো মানে জায়গায় নেই, আমার বর ছিলই না ওই সময়, গাড়িটাকে ওরা ঠেলে ঠেলে মানে রাস্তার সাইডে আনছিল। ওরা চেনটা পাকে আরো 2-3টে অটোওয়ালা ইতিমধ্যে চলে আসে, এসে আমার মানে আমার যে হাজবেন্ডকে ওরা মানে মারামারি করার জন্য ধস্তাধস্তি আরম্ভ করে, ওকে মানে গায়ে আস্তে আস্তে হাত তোলে, মানে চেন টেন পাকিয়ে মারতে আসে, আমার ধস্তাধস্তি আরম্ভ হয়। তখন ওখানকার স্থানীয় লোকেরা মানে এটা আটকাতে চায় এবং তারা বলে যে ওনাদের তো কোনো দোষ নেই, তোমরা কেন এরকম করছো, তোমরা সাইড করো, পুলিশ আসছে। সেই সময় ওখানে যে মানে হোমগার্ড সেও উপস্থিত ছিলেন, তিনি সেই সময় আপনার ওসিকে ফোন করছিলেন এরকম ঘটনার বিবরণ দেওয়ার জন্য। সেই সময় অটোটা আবার পালাতে চেষ্টা করে, মানে এইসব ব্যাপারে আমাদের ইনভলভ রেখে অটোটা যখন পাশ দিয়ে পালানোর চেষ্টা করে, আমি তখন অটোওয়ালাকে মানে আটকিয়ে বলেছি তুমি যেও না, পুলিশ আসছে তারপরে যেও। এই কথা বলাতে উনি ওনার বলে যে পারুলদি বলে কোনো একটি মহিলাকে নির্দেশ করে, মহিলা এই মানে ওনার ভাষায় বলছে ওকে তোলতো মালটাকে আমাদের জায়গায় নিয়ে যায়, তারপরে মজা দেখাচ্ছি ওর আমি, বলে আমাকে ফোর্সফুলি অটোর ভেতরে ঢোকায়। আমি অনেক চেষ্টা করেছিলাম ওখান থেকে মানে মহিলার সাথে, কারণ একটা দিকে অটোটা বন্ধ ছিল, মানে একটা দিকে রড
লাগানো ছিল আপনার ডান দিকে, আমাকে বাদিক থেকে ঠেলে তোলে, আমি মহিলাকে বলি, আর অটো স্টার্টেই ছিল, মানে ওরা সবাই মিলে যখন আমার হাজবেন্ডকে নিয়ে বাঁচাতে ব্যস্ত, অটোওয়ালাটা মানে মহিলাটাকে আমাকে ফোর্সফুলি ঢুকিয়ে আমার হাতটা ধরে মুচকে দেয়, মুচকে দিয়ে অটোতে বসিয়ে আমি চিৎকার করতে থাকি। ওরা 5 মিনিট মতন মানে অটো নিয়ে মানে প্রচন্ড জোরে যায়, আমি খুব চিৎকারও করি, আশেপাশের লোকজনের কাছে সাহায্যের জন্য বলি, আর অটোওয়ালাটাকে অনেক অটো থামানোর জন্য মানে রিকোয়েস্ট করি, বলে তোমাকে থানায় নিয়ে যাচ্ছি। আমি বলছি থানায় নিয়ে যাচ্ছ তো আমার হাজবেন্ডকেও নিয়ে আসছে, বলে তোর হাজবেন্ডকেও আনাবে, আগে তুই চল না, দেখ না তোকে কি করি। ওনাদের বলাতে উনি কিছুতে গাড়ি থামান না, উল্টে মানে ওই সময় যাওয়ার পর অটোওয়ালা আমাকে মানে মানে ঠেলাঠেলি, আমি অটোওয়ালাকে যখন আটকানো যায়, ঠেলতে গিয়ে আমার নাকে লেগেছে, মাথায় লেগেছে, বিভিন্ন জায়গায় মানে আমি চোট পাই। তারপরে গিয়ে পেয়ারা বাগান বলে একটা জায়গা, যেটা মোটর ভেহিকলসের গলিতে, ওই গলিতে ঢোকায়, মানে ঢুকিয়ে ওখানে রেখে অটোটা রেখেই বল কি এবার দেখ, এবার ওইখানে তো লোকজন ছিল, ওখানে তুই বেশি রাজত্ব দেখাচ্ছিলিস, তোর এইবার আমাদের পাড়ায় এনে ফেলেছে, এবার দেখ তোকে আমরা কি করি। মানে ক্রমাগতই কি তুই তুকারি করেই কথা বলেছে? কথা বলেছে। তারপরে মানে গালাগালি তো যে নোংরা দিচ্ছে আমি তো আর বলতে পারবো না। এমন সময় 100-150 জনের উপরে মানে 1 সেকেন্ডে মানে 100-150 জনের বেশি জমা হয়ে যায় ওখানটায়, মানে সব ইসলাম এরিয়ার সব মেয়েরাও জমা হয়ে গিয়ে তারা আমাকে অস্ত্রাব গালাগালি করে ধাক্কাধাক্কি আরম্ভ করে দেয়। মানে অনেকবার আমি বলেছিলাম যে আমার বর কোথায়, আর আমার সমস্ত মোবাইল আমার ব্যাগে ছিল, আর আমার কাছে কোনো টাকাও ছিল না, আমার বরের কাছে টাকা ছিল, আর আমার বরের মোবাইলটা আমার ব্যাগে চলে আসে, আমি ওর সাথে এর জন্য কন্ট্যাক্ট করে উঠতে পারিনি ঘটনাতে। ওরা মানে সবাই বলে তোর বরকে তো ওখানে মেরে সবাই ফেলে দিয়েছে। আমি মানে তখন ভাবতে থাকি আমার সাথে যদি এরকম করতে পারে, হয়তো সত্যি আমার বরকে ওরকম দেখে এসেছিলাম যে চেন টেন পাকি মারছিল, আমি ভেবেছি হয়তো তাই করছি। আমি খুব কান্নাকাটি করে আমি মানে কাঁদতে কাঁদতে বলে আমি বরের কাছে বলে কি যাওয়াচ্ছি তোকে, মানে খুব নোংরা নোংরা আমাকে কথা বলতে থাকে। আর একটা লোক বলে যে তোকে আনেনি রে কেউ, তুই ল্যান্সডাউনের থেকে একটা মহিলাকে নিয়ে আসবো, হতেই পারে না ওরকম। আমি যে আমাকে এনেছে, আমাকে আমার বরের কাছে নিয়ে যাওয়ার। তখন একজন মানে লোক ফর্সা করে উনি এগিয়েও আসেন, এসে ছেলেটি আমাকে বলে কি হয়েছে বলুন। আমি যে আমাকে শুধু আমার বরের কাছে নিয়ে যাও, আমাকে যেতে তো, আমি তোমাদের চিনি না মহিলা। আর এমন সময় আরেকটা মহিলা এসে অটোওয়ালাটাকে আর অটোকে বলে কি তুই চল 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 বলে অটোওয়ালা মানে অটোটাকে অটো নিয়ে যায়। মানে তাকিয়ে দেখি মানে অটোটাও নেই, অটোর মানে যে ড্রাইভার সেও নেই। তারপরে আমাকে নিয়ে ধাক্কাধাক্কি আরম্ভ করে মহিলারা ওখানে। তারপরে আপনি ছাড়া পেলেন কি করে? ছাড়া পাওয়ার জন্য একটা অটো, আরেকজনই অটো ড্রাইভারই ছিলেন, উনি বুঝতে পেরেছিলেন যে ওরা বাড়াবাড়ি করতে চলেছে আমার সাথে। আমার আর যে ছেলেটা চেন পাখি মারছিল হঠাৎ সে উপস্থিত হয়ে যায় ওই স্পটে, এসে বলে তোর বরকে সবাই মেরে হাঁটিয়ে দিয়েছে, এবার দেখ। আমি তো মানে আমি তখন বলি আমাকে যাও, বলে তোর বর পেছনে আসছে, 2 মিনিট দাঁড়া না, দেখ পেছনে নিয়ে আসছে, আমরা সব আসছে। বলতে বলতে মানে অনেকক্ষণ ধরে বলছে তোর বরের ডেড বডি আনতে হবে, এসব কথা বলতে থাকে। ও আনছি তো তাই টাইম লাগছে। তখন একটা ছেলে আমাকে মানে বলে যে দিদি আপনি একটু চুপ করুন, আপনি এখান থেকে চুপচাপ, আমি বের করছি আপনাকে, মানে ওনার জন্যই আমি বেরোতে পেরেছি। তারপরে উনি আমাকে বলে দাঁড়া দাঁড়া আমি দিয়ে আসছি। যে উনি বলেছিলেন যে আমি দিয়ে আসছি, তখন ওই অন্য যে লোকগুলি তারা তখন ওকে চার্জ করতে আরম্ভ করে, তুই কেন দিয়ে আসবি বা এই করবি সেই করবি। তখন আমি বলছি কি, তখন ওই কথা বলাতে বলাতে ওকে যখন চার্জ করতে সবাই মিলে ওকে নিয়ে আরম্ভ করে, তখন আরেকটা ভদ্রলোক যে ফর্সা করে যে আমার কথা বলতে চাইছিল, সে বলে চলুন 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 এখান থেকে, আপনি শুধু বেরোন এখন। মানে ও আমাকে কিছুটা এগিয়ে নিয়ে আসে, তখন পেছনে ওরা তাড়াও করে, আমি ওখান থেকে তখন মানে প্রচন্ড দৌড়াতে থাকি। তখন উনি আমাকে বলেন আপনি একটা ট্যাক্সি নিন। আমি যে আমার কাছে ট্যাক্সিতে ওঠার মতন ক্ষমতা বা পয়সা দুটোই নেই, কারণ রাস্তা পার হয়ে আমাকে ট্যাক্সি উঠতে হবে। আর মোস্ট প্রবলি আমি জায়গাটা চিনিও না, কোথায় মানে নিয়ে গেছে যেখানে, সেখানের জায়গাটা আমি চিনি না। তবে মানে আপনি তখন কার্যত দিকবিদিক শূন্য হয়ে রাস্তা দিয়ে দৌড়চ্ছেন? দৌড়াচ্ছে, আমি কিছু জ্ঞান মানে কিছু আমি মানে জানি না, আমি দৌড়ে বলছি। তখন সবাই আশেপাশ থেকে শুনছি যে দেখ ওই যে এক্ষুনি যে মেয়েটাকে একটা তুলে নিয়ে মানে শুনতে পাচ্ছি, কিন্তু আমি গাড়ি ঘোড়ার আওয়াজও আমার মাথায় আসছিল না। আমি অনেকটা দৌড়ানোর পরে মানে 5-7 মিনিটের উপরে বেশি দৌড়ে আসার পরে মানে তারপর অনেকক্ষণ পরে আমার বরকে খুঁজে পাই। মানে বরকে খুঁজে পাওয়ার পরে আমি ওখানে অচৈতন্য হয়ে পড়ি। তো ওখানে যে বিমল বাবু বলে একজন ছিলেন, উনি আমাকে মানে শুনেছি আমি পরে, আমি তো জানতাম না, জল টল দিয়ে আমার মানে জ্ঞান আসে, কিন্তু আমার 8 ঘন্টার মতো রিয়াক্ট করা বা কথা বলার কোনো ক্ষমতা ছিল না। আমি মানে প্রচন্ড মেন্টাল টর্চার ফিল করি ওখানে দাঁড়িয়ে, কেন 150 জন মিলে আমার উপর চিৎকার করছে। মানে আর সবচেয়ে বড় কথা বলেছে আমার বরকে মেরে ফেলেছে, এটা মানে অনেক বেশি ইসে করেছিল। মানে আমি বলতে পারবো না, হয়তো আমাকে 5-7 মিনিটই ওরা ওরকম করেছে, কিন্তু কিছু আমি বলতেই মানে ওই 5-7টা মিনিট একটা দুর্বিষহ একটা অভিজ্ঞতা, মানে চিৎকার চেঁচামেচি অশ্রাব্য গালিগালাজ। চিনি না, ওদেরও চিনি না, না আমি জায়গাটা চিনি না, আমি ওনাদের চিনি। মানে আমাকে বলছে তোকে এবার দেখ কি করি। মানে দেখুন এখন যা হচ্ছে, কিছুদিন আগে যা
আমি তো বুঝতে পারছিলাম না আমার সাথে আরো কিছু ভয়ানক কিছু হতে চলেছে কিনা। কারণ আমার এত লোকের সামনে যখন আমাকে ওরা এরকম ফোর্সফুলি তুলে আনতে পারে, আর একটা অটোওয়ালার একটা মেয়ে মিলে, যেখানে রাস্তায় অন্তত সেই সময় ঘটনাটার সময় 25-30 জন লোক আমার বরেরকে বাঁচাতে ব্যস্ত, মানে আলো দিনের আলো শেষ হয়নি, হোমগার্ড দাঁড়িয়ে আছে, সবার সামনে আমাকে নিয়ে চলে আসতে পারে, তখন আমার মাথায় আসছিল না এরপরে আমার সাথে কি হতে চলেছে। এরপরে ঘটনাটা উনি মানে আমার হাজবেন্ডই ভালো বলতে পারবে, কারণ আমি তো ওরকম ভাবে জ্ঞান ছিল না আমার। উনিও আমাদের সঙ্গে আছেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে উনি তো একটা দুর্বিষহ অভিজ্ঞতার কথা বললেন, কিন্তু যখন ওনাকে তুলে নিয়ে যাওয়া হলো এবং আপনাকে মারধর করা হচ্ছে, সেই সময়কার বিষয়টা যদি বলেন, এবং তারপরে আপনি কিভাবে ওনাকে খুঁজে পেলেন বা উনি আপনাকে খুঁজে পেলেন। মানে সেই সেই মোমেন্টে আমার কাছে ফোন ছিল না, আমার ফোনটা আমার ওয়াইফের ব্যাগে ছিল। আনফর্চুনেটলি আমার কাছে কোনো কন্ট্যাক্ট করার উপায় ছিল না। এবার আমি ওখানে তো অটো প্রায় 7-8টা অটো দাঁড় করানো, এবার আমি বুঝতে পারছি না কোন অটোটায় মানে অভিযোগ, মানে যে আমার ধাক্কা মেরেছে কোন অটোটা, সেটা অ্যাকচুয়ালি সেই মোমেন্টে অটোটা বেরিয়েই গেছে, আমি দেখতেও পাইনি। না এত ভিড় আমাকে ঘিরে নিয়ে ঠাড়াঠাড়ি করছে, মানে একদম যেমন পিন বলের মতো, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, আমার ঠাড়াঠাড়ি চলছে তখন। তো মানে মানে সেই মোমেন্টটা আমার মানে দেখা যে যে আমার ওয়াইফ কোথায় আমি তো দেখতেও পাচ্ছি না, আমার চারিদিকে লোকজন ঘিরে রয়েছে। এবার মানে কিছু লোক মারার চেষ্টা করছে, কিছু লোক আটকাবার চেষ্টা করছে। এবার সেই মোমেন্টে মানে ওকে যে নিয়ে চলে গেছে আমি বুঝতেও পারিনি। এবার তারপরে কিছু লোক বলছে দেখো তোমার ওয়াইফকে ওরা ঠেলে ভিতরে অটো করে নিয়ে চলে গেছে, যে যে অটোটা ধাক্কা মেরেছে সেই অটো করে নিয়ে বেরিয়ে গেছে। আমি তখন পাগলের মতো, আমার কাছে ফোন নেই, আমি কি করবো, তখন কনস্টেবলটার ফোন থেকে ফোন ট্রাই করতে থাকি, মনে হয় না ফোন ওকে ধরতে দেওয়া হচ্ছিল, বা এরকম ঘিরে যখন টর্চার করে ও বুঝতে পারছিল না ফোন বাজছে কিনা। তো সেই মোমেন্টে তখন পুলিশ ওখানে আসে, কিন্তু পুলিশ তখন এসে যখন মানে স্ট্যান্ড বাই, সেই মোমেন্ট পর্যন্ত আমার ওয়াইফ ফিরে আসেনি। তো কিছুক্ষণ পর দেখি কি দৌড়াতে দৌড়াতে সামনে থেকে আসছে পাগলের মতো। আমি তো বললাম কি কি হয়েছে, ও কিছু আর বলতে পারিনি, এসে আমাদের সামনে এসে আমাকে দেখার পরে তারপর ও সেন্সলেস হয়ে পড়ে। তারপর এই করতে করতে ওখানকার এসআই চলে আসে, ভবানীপুর থানার এসআই পি বিশ্বাস। তো উনি এসে তখন আমাদের ওখান থেকে সরিয়ে নিয়ে যায়, এবং থানায় গিয়ে আমরা তখন সবে রিপোর্টটা মানে করা হচ্ছে, তখন এফআইআরটা করা হচ্ছে। সেই মোমেন্টে ওখানে 20-25 জন ওই পেয়ারা বাগান ওখান থেকে লোকাল লোক কিছু আসে, এবং সেই মোমেন্টে ওই মেয়েটি ওখানে মানে প্রেজেন্ট ছিল, যে ওকে মানে জোরজবরদস্তি অটোতে ধাক্কা মেরে তুলে নিয়ে যায়। মানে এবং আমরা পয়েন্ট আউট করা সত্ত্বেও কোনো তো অ্যাকশন তো না হয়নি, যে তখন অ্যালিগেশন রয়েছে, তখন প্রমাণিত নয়। তো ব্যাপারটা মনে হয় আমরা হেল্পলেস, মানে সামনে উল্টে আবার কি থানার মধ্যেও ঢুকেও বলছে ধর আপনি তো কাজেন, খালি কথায় কথায় কাজেন, নাটক করছেন, এরকম কথাবার্তা চলছে। কি অভিজ্ঞতা এটা যদি একটু বলেন। আমি ইন্টারাপ্ট করছি যে থানার মধ্যে যখন আপনার অভিযোগ জানাতে গেলেন 6:10 আপনি থানায় গেলেন, অর্থাৎ প্রায় তখন 1 ঘন্টা হয়ে গেছে ঘটনাটার পরে। তারপরে এই থানার ভেতরের অভিজ্ঞতা এবং পুলিশ কর্মীদের আপনাদের প্রতি আচরণ, এইটা যদি একটু বলেন। ওখানকার ভবানীপুর থানা আমাদের খুবই হেল্প করেছিল সে সময়। উনি বসার পর আমাকে জল মানে এসে অফার করে এবং আমাকে বসতে বলে, যেহেতু আমি এরকম মানে স্পিচলেস হয়ে পড়েছিলাম। তারপরে ওখানকার লোকেরা বলে আপনি চিন্তা করবেন না, একটু বসুন। তারপরে ওরা যখন এসে আমাকে বলছে আপনি সমঝোতায় আসুন, একটা ছেলের এরকম আপনি ও খেটে খায়, ওকে এরকম করবেন না। তারপরে আমি বলেছিলাম তাহলে উনি তখন ভাবতে পারতো, আমার সাথে অত্যাচারটা করার আগে 1 মিনিটও তো ভাবেনি। ও তখন 2-3টে মহিলা এসে বলছে আমি নাকি অটোওয়ালাকে ধরে ধরে মেরেছি। তখন আমি বলছি এই তো মানে যে মহিলা আমাকে ফোর্সফুলি তুলেছে পারুল, সে সামনে ছিল। তখন আমি বলছি এই যে পুলিশকে দেখে আমি আইডেন্টিফাই করে বলি যে এ আমাকে তুলেছে, এ করেছে। তখন পুলিশ বলে আগে আপনি হ্যাঁ মানে এ আমার হাত মুচকে দিয়েছে অটোতে বসে, বা হাতটা এই করেছে। তখন পুলিশ বলে ঠিক আছে আপনি কমপ্লেনটা রেখান, আমরা যথাসম্ভব চেষ্টা করছি, আমরা আপনার পাশে আছি, আপনি ভয় পাবেন না। শুধু আমি যেহেতু কাজ ছিলাম, আর এই 25 জনের লোক মানে একটা ছেলে আমার হঠাৎ বলে কি না না ল্যান্সডাউনের মুখে আপনাকে তুলে নিয়েছে, এটা মানতে হবে। তখন আমি বলছি কি মানতে হবে কি, ওটা হয়েছে, আচ্ছা তো আমার হয়েছে। তখন পাশে ছেলে বলছে চুপ করুন তো, নাটক করেছেন তখন থেকে কেঁদে কেঁদে। আচ্ছা আমি কাঁদবো না, আমার মানে আমার কথা বলার ক্ষমতা নেই, আমি কাঁদছি বলে কেঁদে কেঁদে নাটক করবে না, ভালো লাগছে না আপনার নাটক দেখতে। পুলিশ কিছু বলছে না তখন? না, পুলিশ বলছে আপনি ওদের বলেছে আপনারা বেরিয়ে যান সাথে সাথে। এখানে কোনো খানা ভেতরের কথা বলবেন না, ক্ষমা না ক্ষমা সেটা ওনার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারে আমরা কোনো কথাই বলতে চাই না। আমরা আগে কমপ্লেন নেব, আমরা অটো তুলে আনছি, তারপরে দেখা যাক। বলতে বলতে মানে অন্যজন ওখানে আরেকজন অফিসার উনি গিয়ে অটোটাকে তুলে সেই সময় নিয়ে এসেছিলেন।
তাহলে তো অটো চালককেও চিহ্নিত করা খুব সহজ। হ্যাঁ, অবশ্যই আমার তো মনে হয় ওটা খুব 2 মিনিটের ব্যাপার। কেন অটো অ্যাসোসিয়েশনে গিয়ে যে ওই ড্রাইভার চালিয়েছিল, যদি মালিক হয় তাহলে তো কোনো কথাই নেই। আর যদি উনি কেউ কারোর অটো নিয়ে চালাতেন, তাহলে ওই রুটে সবাই জানবে যে কে ওই অটোটা চালাচ্ছিল।